জানারা নাম? বাবর আলী। আমার মারধর করছে, আমি ফুল আনতে বিভাগ বসলাম হাড্ডায়, আমার আপন দেওয়ার মারধর করে আমার যা কামাই করি এই খাইছে, ফুলা আনাইছে, ফুলা আনার কামাই করে হেরে দেই না কেন লেগে, এটার লেগে মারধর করে, আমারও মারধর করছে, আমার ফুলারও মারধর করছে। কইরা এরা আমার জিনিস ফিনিস রাখকে আমার আর ফুলারে মাইরা বাইর করে দিতে পারিছে, আমার জিনিস দেয় না। জিনিসটা কে দেনা? বাবর আলী। বাবর আলী আপনার কি হয়? স্বামী। স্বামী। হ্যাঁ। আর কি কি নিছে আমার স্বামী কি? তো টাকা পয়সা আছে, ফ্রিজ লয়ে গেছে, ফ্রিজ দিছে না, খালি হান্ডি হোটেল দিয়ে আমার বাইর করে দিছে, আমার আমার ফুলারে মাইরা। আমি কেন বের করলো কি কারণে আমি বলি। বাইর করছে যে আর বড় ফুলারে বড় বউরে খাদ্য করে এবার একটু দৌড়াইছে, দৌড়ে আবার আমার এমনি আরেকবার একটু, আমি আরেকবারে বাড়া থাকতাম কিন্তু নিয়ে আইরা মানে হেয়ার ফুলান দেখি নিত, আমার টাকা পয়সা হেয়ার ফুলানটা নিয়ে খাইতো দেই না দেখে, এটার লেগে মার দিল করে বাইর করে দিছে আমার। কত বছর হয়ে গেছে বাবর আলীর সাথে বিয়ে হয় আপনার? 17 থেকে 18 বছর হচ্ছে। 18 বছর বয়স। ঠিক। এর মধ্যে কি আমাদের এর মধ্যে কি আর কোনো জায়গা মানুষ? হয়েছে আরো মার দিল করেছে, আরো গেছিলাম গা পাহের বাড়ি বা দেখি বাড়ি গিয়ে আনছে, ফুলান রে নিয়ে গিয়ে আনছে। আমি কাছে কি কিনেছি? আমার কাছে তো ফ্রিজ রাখছে, আর টাকা পয়সা তো আমার সব পাইছে, 17-18 চাকরি করছি ডাচ বাংলা, চাকরি করছি 4 বছর বড়া, টাকা পয়সা সব পাইছে। আমার ফুলানরে খাইতে দেয় নাই, আমার ফুলানরে দেনে দেয় নাই, আমার ফুলানরে দৌড়াই দিতাম, হেরে নিয়ে আমি থাকতাম। পরন ভোজন করে না, আমার কিছু দেয় না, আমার একটা ভিন্ন কাপড়ও দেয় না, আমি কাটতে আমি খাইতেছি। এরপর মারধর করে অনেক ফুলা কামাই করতেছে, ফুলার জিনিস দূরাইছে, ফুলার জিনিসটি হেরাইকে দিত না দেখে। আমার ফ্রিজ চাই, আমি ফ্রিজ চাই, ফ্রিজ নিছে, আমার কাপড় কেতা করতে রাখিয়ে দিছে, তার দরকার নেই, আমার ফ্রিজটা চাই। নিচে কিছু টাকা পয়সা এগুলা লয়ে গেছে গা, সে করে চাকরি নাই, আমি আর দিতে পারতাম না, অনেক চাই ফুলার কামাই কইরা, ফুলার কামাই করে হেরে দিত চাই। ও মাত্র ফুলাই টাকা দিত, দিলেই ভালো। হ টাকা দিলেই বান। মানে এই বিষয়ে কি বিচার চান বলে? দিছে চাই আমার এই ফ্রিজে আটকা দিছে, আমার ফ্রিজ দেওয়ার না, কইছে আইনগত ভাবে কি বিচার চান? যে আপনার স্বামীর বিচার হোক। বিচার হোক, আমি আমি হের ঘরে থাকবো না। আপনি হেল্প থাকবেন না আপনি আমি বারবার তো থাকবে। বারবার অত্যাচার মানে করে। এই বিষয়ে আমি বাবার নাম আকবর আলী, গ্রামের বাড়ি সুসুম, দুর্গাপুর থানা দুর্গাপুর, জেলা নেত্রকোনা। আমি আপাতত রাজমিস্ত্রি কাজ করি। এই বিষয়ে বলতে জানি, আমি বাসা থাকাকালীতে আমার সামনে আমার মারে মারে নাই, আমি আউলে গেলাগা, মানে আমি কাজ করি, এই কাজের সময় আমার মারে মানে একলা ভাইয়া বাড়ির মধ্যে অত্যাচার করে, অনেক মারধর করে। মানে এই বিষয়ে অনেক বাড়ি এলাকার মানুষে মানে হ্যাঁ সালিশ করছে, কিন্তু অন্য এলাকার মানুষ হ্যাঁ এই বিচার করতেছে না। মানে আমার সামনে বলতে ওর আগে মারতো, বাদে যখন এই যে এর সালিশ করছি আমি অনেকদিন বাদে, এরপরে থেকে আর আমার সামনে মারে না, এই আউলে মারে। কি কি দাবি করে বলতে, আমি যে কাজ করি, আমার মা চাকরি বাকরি করতো আগে, আগে কিন্তু কিছু চায় না, আগে তো মার কামাই খাইছি, অন্য আমি কাজ করি, অন্য আমার চাকরি বাকরি নাকি আমার মার, মানে এই যে আমি কাজ কাম করি, আমার মারে জিগা দেখি রে কাশেমের কত টেয়া হয়েছে জমা, কো আমার দিয়ে কিছু, মানে এরকম করে না, আমার মা বলে কাশেম আমার কাছে কিন্তু টাকা পয়সা দেয় না, এই যে এসব নিয়ে আরো মারামারি করে। মানে আমার এই যে আমি কাজ কাম করি, এরা ফ্রিজ একটা কিনছিলাম, ফ্রিজ কিনছি, আরো আসবাবপত্র জোগাল আছিল, মেশিন টেশিন ওইটি লই আসছি, কিন্তু ফ্রিজটা আমার আনবার লাগে দিচ্ছে না, ফ্রিজ গুলি ওইটা ডিসেম্বর থেকে দিলাম। কিনছিলাম হইলো জয়না বাজার সার থেকে, শোরুম থেকে, শারমিন। স্যার ভাই শুরু থেকে হ্যাঁ শারমিন কত শোরুম টাকা থেকে দিয়েছিল? কিনছিলাম, প্রায় 52,000 মতো। কেন রাখলো তোমার বাবু ফ্রিজ? মানে রাখছে আমার মারে, মিথ্যা অপবাদ দিছে, আমার মা বলি ওনার 70,000 টাকা নিয়ে গেছে গা একবার, বাদে এবার বলে যে নিচে বলে 27,000, বাদে এবার কয় যে নিচে 24,000, মানে এটা করে বাদে আমরা এনার সালিশ ডাকছি, বাদে সালিশ কইছে যে 3 দিন ঘুরাইছে, কইছে আজকে বেটা ডিউটি, কালকে আসবি। তাহলে কালকে গেছি, কালকে হ্যাঁ কিনু কনা বাড়িতে আই হুমকি টুমকি দেয় যে ফিরি জানতাম না, এলাকার কিনু মরল মাছ বড়াই, আমি তোরে ফিরিজ দিতাম না, দি কোন মরল মাছ বললে তুই ফিরিজ আনো দেয়, মানে এমন হুমকি টুমকি দিছে। তারপর বাদে কিন্তু একজন একটু লোক আছে, বাদে উনারে কইছি, উনা কইছে আচ্ছা আমরা কইতাছি, বাদে উনি তো কইছি উনারে, আমার চাচারে কইছে যে ফিরিজটা দিয়ে দিস, ফিরিজটা বেডি ফিরিজটা তুই আফসোস করে লাগি, ফিরিজটা দিয়ে দিস। বাদে ওইলা আর কিছু না কই আইরা বাড়িতে মতো হুমকি টুমকি দেয়, আর পরের দিন রাত্রে ও ফিরিজ দিয়ে ভাগছে। আর ফ্রিজ কি বিক্রি করে দিয়েছে না কোনো কথা না, বলা? ফ্রিজ বিক্রি করছে না কি করছে ওইটা আমরা জানি না, রাত্রে নিয়ে গেছে, দিনও তো আর নিয়ে নেই মানে। এই বিষয়ে তুমি কি চাও, কি বিচার চাও?
আমি বিচার চাই বলতে আমার মা ওনার সাথে সংসার করব না, আর আমি ফিরিয়ে চাই। আর জনগণের কাছে এটাই বিচার চাই। এনার অনেক অত্যাচার আমরা সহ্য করছি, ও তো আমরাও করছি, অন্য সন্তানরা অনেক অত্যাচার সহ্য করছে ওর পিতা। এটা লেগে জনগণের একটা বিচার চাই, ওর যে একটা ভালো একটা বিচার হয়। আমি এটা বলতে একটা বিচার চাই।